সহ্যের সুখ দিতে পারবে না। হঠাৎ কোনো এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় মেয়েটি সে ছেলেটির বাসার সামনে এসে হাজির। মেয়েটি বলল, আগামীকাল সন্ধ্যা সে তার বাবা মার সাথে প্যারিসে চলে যাচ্ছে এবং সে কোনো দিনও ফিরবে না। সুতরাং তাদের সম্পর্ক আজ এখানে শেষ। ছেলেটি কি বলবে বুঝতে পারছিল না, তবে চোখের পানি সামনে নিয়ে শুধু আস্তে করে বলল, ঠিক আছে। পরের দিন সন্ধ্যা। আজও গত দিনের মতো বৃষ্টি হচ্ছে। ছেলেটি এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল করে দেখল দূর আকাশে একটা প্লেন ভেসে চলেছে। গন্তব্য জানা না থাকলেও ছেলেটি বিড়বিড় করে আপন মনে তার ভালোবাসার মানুষটিকে দূর থেকে গুড বাই জানাল। রাত 1টা। ছেলেটি ঘুমাতে পারছে না। কয়েক ডোজ ঘুমের ওষুধ খেয়েও চোখ মুখ জ্বালা করছে, তবুও ঘুম নেই। যে মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পার করেছে, যাকে নিয়ে ভাবতে ভাবতে তার প্রতিটা সকাল হয়েছে, সেই মানুষটি আজ তাকে ছেড়ে চলে গিয়েছে। স্পষ্টই বুঝতে পারছিল সে নিজের কাছে কিছুই সত্য ভালোবাসা ছাড়া আর এমন কিছু ছিল না যার মাধ্যমে সে তার ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখবে। ঐশ্বর্যের ভিতরে থেকেও যে মানুষ হয়েছে, সে কেন মনের আবেগে অন্ধকারে পা দেবে? কথাগুলো ভাবতে ভাবতে ছেলেটি মন শক্ত করল যে ঐশ্বর্যের টানে মেয়েটি আজ তাকে ছেড়ে চলে গেল। এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল ছেলেটি। এয়ারপোর্ট রোড, রাত 8টায়। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনে রাস্তায় দুজন মধ্যবয়সী নারী পুরুষের দিকে চোখ গেল তার। চিনতে অসুবিধা হয়নি, তারা সেই মেয়েটির বাবা মা। ইচ্ছে হচ্ছিল কাছে যেয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করতে, কিন্তু মনের আকুলতা সামনে নিয়ে এসে গাড়ির গতি কমিয়ে মেয়েটি বাবা মার পিছু পিছু যেতে লাগলো। কিছুক্ষণ পর সে খেয়াল করলো মেয়েটির বাবা মা একটি কবরস্থানের ভেতর ঢুকছে। দম বন্ধ হয়ে আসছে ছেলেটির। গাড়ি থামিয়ে দ্রুত সে নিজেও কবরস্থানে গেল। গিয়ে দেখতে পেল সে মেয়েটির ছবি। সম্মিলিত একটি কবরে তার বাবা মা ফুল দিচ্ছে। কবরের এক পাশে রয়েছে একটি বাক্স। ছেলেটি দেখে মেয়েটির বাবা মা এগিয়ে এলো। কেমন করে এসব হলো জানতে চাইল সে ছেলেটি। তারা বলে, ওকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্যারিসে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কেউ যেতে চায়নি। ও তোমার কথাই বলেছিল তার ভালোবাসাকে রেখে সে কিছুতেই যেতে পারবে না। ওর আসলে ক্যান্সার হয়েছিল। ডাক্তার ওর মৃত্যুর দিন ঠিক করে দিয়েছিল, কিন্তু এসব তোমাকেও বুঝতেও দেয়নি। ও কোনোদিনও তোমার হতে পারবে না এ কথা জেনেই ও নিজেকে তোমার থেকে আলাদা নিয়েছিল। ও মৃত্যুর আগে বলেছিল ওর ভালোবাসা অবশ্য তোমাকে ওর কাছে ফিরিয়ে আনবে। এরপর তারা কবরের পাশে সে বাক্সটার দিকে দেখে বলল, সম্ভবত তোমার জন্য ওটা কিছু আছে। ছেলেটি বাক্স করে দেখে ওর ভিতর সে বারবি ডল আর